জৈনকে এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যানবি আকবার ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা? বিশ্বনবী জবাবে বললেন, আনতা দুআলিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকা, যে আল্লাহর সাথে সমকক্ষ দাঁড় করানো, আল্লাহর সমকক্ষ বানানো এমন অবস্থায় যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তোমাকে গঠন করেছেন, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সমকক্ষ দাবি করা, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, এরপরে কোন গুনাহটা বড়? বিশ্বনবী বললেন, আনতা কুতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আইয়াতামা মাআক, রিজিকের ভয়ে তোমার সন্তান বড় হয়ে তোমার সাথে খাবারের মধ্যে অংশগ্রহণ করবে, এই ভয়ে তোমার সন্তানকে হত্যা করে ফেলা বড় গুনাহ। রিজিকের ভয়ে কেন মানুষ তার সন্তানকে হত্যা করবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুক প্রেরণ করেছেন, যত মাখলুক প্রেরণ করবেন, সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা করে আল্লাহ তাআলা এই পৃথিবীতে তার মাখলুককে পাঠায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী রয়েছে, সমস্ত বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়ে গেলাম। তাহলে কেন আমি রিজিকের ভয়ে আমার সন্তানকে হত্যা করব? যারা রিজিকের ভয়ে আমার সন্তান কি খাবে, আমার সন্তান কোথায় বসবাস করবে, তাকে কিভাবে আমি লালন পালন করব, এই ভয়ে আমি আমার সন্তানকে যে হত্যা করলাম, এটা বড় অপরাধ। আল্লাহ পাক তো ঘোষণা করেছেন, পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে, শুধুমাত্র মানুষ নয়, জিন নয়, গরু ছাগল নয়, বরং জঙ্গলের পিপিলিকা, ছোট ছোট যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কার হাতে? চিল্লায় বলেন, রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আরো জোরে বলেন, কার হাতে? আল্লাহ রিজিক দেন। আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়ে এই পৃথিবীতে মাখলুককে প্রেরণ করেছেন। ও মাখলুক, তুমি কেন শয়তানের ধোঁকায় পড়িয়া তোমার সন্তানকে হত্যা করতেছো? অথচ আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়া, রিজিকের দায়িত্বের ঘোষণা দিয়া আল্লাহ তোমাকে সন্তান দান করতে চায়, আর তুমি তোমার সন্তানকে রিজিকের ভয়ে হত্যা করো। তোমার চাইতে নিকৃষ্ট ব্যক্তি তো আর কেউ হতে পারে না। এরপরে শিরকের ৩ নম্বর ক্ষতি হচ্ছে, শিরক সবচেয়ে বড় কবিরা গুনাহ। বুখারী শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الاشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس وفي رواية أنس وشهادة الزور। বিশ্বনবী বলেন যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। দ্বিতীয় নম্বর কবিরা গুনাহ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। তৃতীয় নম্বর কবিরা গুনাহ হচ্ছে ওয়াকাতুন নাফস, মানুষ হত্যা করা। চতুর্থ নম্বর কবিরা গুনাহ হচ্ছে ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা কসম খাওয়া। আনাসের রিওয়ায়াতের মধ্যে আসছে ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া।